আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে দুইটা জিনিস দিয়ে আমি পাঠিয়েছি, দুইটা নির্দেশ আদেশ দিয়ে আমি পাঠিয়েছি। সেই দুইটা নির্দেশ আদেশ কি? ওয়াজতানিবুত তাগুত, প্রথমে তাগুতকে বর্জন করো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে অস্বীকার করো, তাগুতকে অস্বীকার করো। আপনাদের একটু ভাষাগত দিকটা জানিয়ে রাখা ভালো। বিরত থাকার আরবি বেশ কিছু আরবি আছে, তার মধ্যে ইসলামে প্রচলিত দুইটা আরবি আছে। তরক মানে বিরত থাকা, আর ইজতানিবু মানে হচ্ছে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুত থেকে বিরত থাকার বিষয়ে ইজতানিবু কথা বলেছেন। ওয়াজতানিবুত তাগুত, তরক করা মানে হচ্ছে বিরত থাকা, আর ইজতানাবা মানে হচ্ছে শুধুমাত্র বিরত থাকা না, ওই তাগুতের বিরুদ্ধাচরণ করা, তাগুত যেখানে আছে সে কাছেও না যাওয়া, নিকটেও না যাওয়া। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সৌন্দর্য। জিনা এমন ফাহিশা কাজ, জিনা এমন মানুষদেরকে নিয়ে যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না। যেখানে জিনা হয় তার ধারের কাছেও যেও না, শুধু করো না, যেখানে হয় সেটা দেখতেও যেও না। জিনা যেখানে হচ্ছে, ফাহিশা কাজ যেখানে হচ্ছে, আল্লাহর বিরুদ্ধাচরণ যেখানে হচ্ছে, তার নিকটেও যেও না। কথা বুঝতে পারেননি? জিনা তো করবেন না, করবেন নাই, ওর নিকটেও যাবেন না। যদি জানেন ওখানে জিনা হয়, ওর ধারের কাছেও যাবেন না, 1 মাইল দূর থেকে থাকবেন। তেমনি ভাবে এই ইজতানাবা মানে হচ্ছে তাগুতকে বর্জন করা, শুধুমাত্র বর্জন করা না, তাগুত থেকে দূরে থাকা, যে এটা তাগুত, আমি দূরে থাকবো, আমার ঈমানটাকে বাঁচিয়ে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌন্দর্য। যেখানে বেশি ক্ষতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি গুরুত্ব দিয়ে আয়াত নাযিল করেন। এজন্য ভাইরা আমার, এই তাগুতকে আমাদের চিনতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই তাগুতকে আমাদের চিনতে হবে। এই তাগুতের পরিচয় আসলে কি? এই তাগুতের সাথে কুফর যদি না করা হয় তাহলে কারো ঈমানই টেকে না। এই তাগুতের সাথে যদি কুফর না করেন আপনার ঈমানই টেকবে না। এই সকল আয়াত দ্বারা আমরা আসলে কি বুঝতে পারি? সহিহ ঈমান গ্রহণের জন্য তাগুতকে বর্জন করতে হবে। সহিহ ঈমান যদি আমরা গ্রহণ করতে চাই, এই কালেমাতে তাওহীদে যদি কোনো কালেমা লেপন না করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে তাগুতকে বর্জন করতে হবে। যদি তাগুতকে বর্জন না করতে পারি, যদি কেউ এমন ইবাদত করে যে ইবাদতটার সাথে তাগুতের ইবাদত আছে, ওই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত হিসেবে গণ্য হবে না। আপনি বলছেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, আপনি কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, কিন্তু আপনি তাগুত থেকে নিজেকে বিরত রাখেননি। তাগুত যারা সমাজে বসে আছে একে বর্জন করেননি, আপনার এই ঈমানের দাবি মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এই ঈমান গ্রহণযোগ্য নয়।